দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আজকে আমরা এই সাবজেক্টটির কিছু ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। 1. পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে? উত্তর: পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে। 2. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ। তবে এখন ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। অর্থাৎ এখানে আমরা একটু কনফিউশনে থাকি, কারণ অনেক বই আপডেট করা হয়েছে, আবার অনেক বই আপডেট করা হয়নি। তাই কিছু বই তুমি হয়তো পাবা যে রামনাথ কোবিন্দ, আবার কিছু বই হয়তো পাবা দ্রৌপদী মুর্মু। কিন্তু বর্তমানে সঠিক উত্তরটি হচ্ছে যে দ্রৌপদী মুর্মু। কিন্তু তবুও যদি পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে স্যাররা যদি আগের বইয়েরটা অ্যাকসেপ্ট করে তাহলে একটু সমস্যা হবে। তাই তুমি এটা এমনভাবে দিতে পারো যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, তবে পূর্বে ছিলেন রামনাথ কোবিন্দ। তাহলে তোমার নাম্বারটা নিশ্চিত হবে। তারপর 4. ভারতের আইনসভার উচ্চতম কক্ষের আসনের সংখ্যা কত? ভারতের আইনসভার উচ্চতম কক্ষ এর আসনের সংখ্যা হচ্ছে 245। উচ্চতম কক্ষের নাম হচ্ছে আমাদের রাজ্যসভা। 5. ভারতের একটি কেন্দ্রশাসিত এলাকার নাম কি? ভারতের একটি কেন্দ্রশাসিত এলাকার নাম হলো চণ্ডীগড়। ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান কখন গৃহীত হয়েছিল? ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান 1950 সালের 26 জানুয়ারি গ্রহণ করা হয়েছিল। 7. নেপালের নতুন সংবিধান কবে প্রবর্তিত হয়েছিল? নেপালের নতুন সংবিধান 2015 সালের 20 সেপ্টেম্বর প্রবর্তিত হয়েছিল। 8. পাকিস্তান ফেইলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থের লেখককে? পাকিস্তান ফেইলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থের লেখক রৌনক জাহান। 9. ভারতের আইনসভায় উচ্চ কক্ষের নাম কি? ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা। SAPTA এর পুনরূপ কি? সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। 11. সার্কের বর্তমান মহাসচিব কে? সার্কের বর্তমান মহাসচিব হলেন মোহাম্মদ গুলাম সারোয়ার। তিনি 2023 সালের 4 মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন। ইসালা রুয়ান উইরাকন 2020 সালের 1 মার্চ থেকে 2023 সালের 3 মার্চ পর্যন্ত সার্কের 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশের গুলাম সারোয়ার সার্কের 15তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি নিয়েও তোমার একটু কনফিউশন হতে পারে, কারণ কিছু বই আপডেট দেওয়া নেই। অনেক বইয়ে তোমার এরকমভাবে দেওয়া যে ইসারা রুয়ান উইরাকন হচ্ছে বর্তমানের মহাসচিব। কিন্তু এটার ক্ষেত্রে তুমি দুটি করতে পারো, যে একটু উল্লেখ করে দিতে পারো যে যেমন গুলাম সারোয়ার হচ্ছে 2023 সালের 4 মার্চ থেকে সার্কের মহাসচিব হিসেবে যুক্ত রয়েছেন, এরকমভাবে দিতে পারে। এবং সাথে এটাও বলে দিতে পারে যে পূর্বে ছিলেন ইসালা রুয়ান উইরাকন। তাহলেও একটু উত্তরটা ক্লিয়ার হবে। তারপর হচ্ছে 12. শ্রীলঙ্কা কখন স্বাধীনতা অর্জন করেছেন? শ্রীলঙ্কা 1948 সালে স্বাধীনতা অর্জন করেন। নেপালের সংসদের নাম কি? নেপালের সংসদের নাম সংঘীয় সংসদ বা ফেডারেল পার্লামেন্ট। এইটুকু উত্তর দিলে হচ্ছে, কিন্তু আমরা একটু ইনফরমেশন জেনে নিই। এটি দ্বি-চেম্বার যুক্ত সংসদ, যার দুটি কক্ষ হলো প্রতিনিধি সভা আর নিম্নকক্ষ হচ্ছে জাতীয় সভা। 14. পাকিস্তানে প্রথম সামরিক শাসন কখন জারি করা হয়? পাকিস্তানে প্রথম সামরিক শাসন 1958 সালের 7 অক্টোবর জারি করা হয়। 15. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ইস্কান্দার আলী মির্জা। 16. ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান কখন গৃহীত হয়েছিল? ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান 1950 সালের 26 জানুয়ারি গৃহীত হয়েছিল। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ কি? শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ হলো জাতিগত সংঘর্ষ। 18. পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান নাম কি? পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান নাম হলো খাইবার পাখতুনখোয়া। 19. পাকিস্তানের আইনসভার নাম কি?
পাকিস্তানের আইনসভার নাম হলো মজলিসে সুরা। 20 বর্তমান পাকিস্তান সরকারের নেতৃত্ব দেন কে? বর্তমান পাকিস্তান সরকারের নেতৃত্ব দেন শেহবাজ শরীফ। 21 বর্তমানে নেপালের সরকারে কোন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব দিচ্ছেন? নেপাল সরকারের নেতৃত্ব দিচ্ছেন নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকমল দাহাল। তিনি আপাতত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন। 22 নেপালের আইনসভা এর নাম কি? নেপালের আইনসভা বা নিম্নকক্ষ এর নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। 23 নেপালের কোন জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ? নেপালের হিন্দু জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। 24 শ্রীলঙ্কা কখন স্বাধীনতা লাভ করেছেন? শ্রীলঙ্কা 1948 সালে স্বাধীনতা লাভ করে। 25 শ্রীলঙ্কার রাষ্ট্রীয় নাম কি? গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা।